বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইস্তাউসু বিআহলি বাইতি খায়রা ফাইন্নী উখাসিমুকুম আনহুম গাদান। এই তোমাদেরকে ওসিয়ত করা হচ্ছে আমার পরিবারের সাথে ভালো আচরণ করো। আল্লাহর নবী বলেন, আমার পরিবারের সাথে উত্তম আচরণ করো, আমার পরিবারের সাথে উত্তম আচরণ করো, কল্যাণ করা আচরণ করো। কারণ আমি এই ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উকালতি করব। উকিলরা আল্লাহর সাথে কি করে? উকিলরা বিচারকের সাথে কি করে? তার এই পক্ষের লোকের জন্য বিচারকের সাথে নির্দোষ প্রমাণ করতে বিভিন্ন রকমের কলা কৌশল অবলম্বন করে। করে কি করে না? নবীজির পরিবারের প্রতি যদি ভালোবাসা আপনার আমার হৃদয়ে থাকে, নবীজি বলেন আল্লাহর সাথে আমি উকালতি করব এবং আমার ওই উম্মতকে জান্নাতে নিয়ে ছাড়ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ কয় না? ওয়ামান আকুন খাসমাহু খাসামাহুল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে উকালতি কবুল করবেন, আল্লাহ যার ব্যাপারে উকালতি কবুল করবেন, কোন বিচারক যখন কোন উকিলের উকালতি কবুল করে নেন, তখন আর কোনো কথা থাকে না। তখন ওই লোক কি হয়ে যায়? বেকসুর খালাস পেয়ে যায়, ওই লোকের সমস্যা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হইয়া যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উকালতি গ্রহণ করবেন, নিশ্চিতভাবে নবীজির ওই উম্মতগুলো জান্নাতে প্রবেশ করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কেন কেন? রব্বুল আলামিন বলেছেন, আমার সাথে পড়েন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আরে আল্লাহ খুশি করে দিবেন বলছে, উজিরে আপনার রব আপনাকে খুশি করে দিবেন। আল্লাহ তাআলা তার নবীকে খুশি করবেন। কেমনে খুশি করবেন? নবীজি তার উম্মতের ব্যাপারে যত ধরনের যত রকমের সুপারিশ আছে তিনি করবেন, সমস্ত সুপারিশগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। অতএব আমরা নবীর পরিবারকে ভালোবাসবো কি বাসবো না? ইনশাআল্লাহ। কোনো ধরনের ঘৃণা পোষণ ইত্যাদি যেন প্রকাশ না পায়। সাহাবাই কেরামের ব্যাপারে যেন কোথাও কারো পক্ষ থেকে, আমার মুসল্লি ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন, কোনো ব্যক্তি আপনারা কোনো সাহাবীকে গালিগালাজ করবেন না। এর মাধ্যমে একদিকে নবীজির ভালোবাসা প্রকাশ করা হয়, আর একদিকে নবীজির সাথে শত্রুতা পোষণ করা হয়। এই কথাটা আমি বারবার বলতেছি। অতএব কেউ যেন এই ভুলটা না করেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি সালাসান। আমি আমার পরিবারের সাথে উত্তম আচরণের বেলায় তোমাদেরকে তিনবার ওসিয়ত করতেছি। বলেন না, কয়বার উপদেশ করলেন? তিনবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা সাইলুকুম কাইফা ওয়াল্লাফতুমুনি ফি কিতাবিল্লাহি ওয়া আহলি বাইতি। হায় হায়, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তোমাদের ব্যাপারে, আমার পরে আমার পরিবারের সাথে তোমরা কেমন আচরণ করেছো, কিতাবের সাথে কেমন আচরণ করেছো, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের সাথে তোমরা কেমন আচরণ করেছো, এবং আমার পরিবারের সাথে তোমরা কেমন ব্যবহার করেছো, এই ব্যাপারে আল্লাহর কাছে তোমরা জিজ্ঞাসিত হবে। এই পয়েন্টে আপনাদের একটা বিষয় ধরায়া দেই। এই যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে তার কিতাবের ব্যাপারে, আমার পরিবারের সাথে আচার আচরণের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। সুতরাং যারা নবীজির পরিবারের সাথে কোনো দিক থেকে বিদ্বেষ পোষণ করেছে, আল্লাহর আদালতে তারা ঠকে যাবে, তারা জিততে পারবে না।
অতএব এই বিষয়টা খেয়াল রাখবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসো, কারণ হলো লিমা ইউগযিকুম বিহি, তিনি তোমাদের নিয়ামত বক্ষণ করান, নিয়ামত ভোগ করার তৌফিক দেন। তিনি তোমাদের শ্বাসের নিয়ামত জারি রেখেছেন, তিনি তোমাদের চোখের নিয়ামত জারি রেখেছেন, তিনি তোমাদের হাত পায়ের নিয়ামত জারি রেখেছেন, তিনি তোমাদের ব্রেনের নিয়ামত জারি রেখেছেন, তিনি তোমাদের সকল বিষয়ের প্রতিপালন করতেছেন। ও আহিব্বুনি বিহুব্বিল্লাহ, আর আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা দিয়া, কারণ আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসার জন্য, নবীজিকে ভালোবাসার জন্য কে বলেছেন? আল্লাহ। ওয়াহিব্বু আহলা বাইতি বিহুব্বি, নবীজি বলেন আমার পরিবারকে ভালোবাসো, নবীজি বলেন আমার পরিবারকে ভালোবাসো, নবীজি বলেন আমার পরিবারকে ভালোবাসো আমার ভালোবাসা দিয়া, নবীজির ভালোবাসা দিয়া নবীজির পরিবারকে ভালোবাসতে। হ্যাঁ, কার ভালোবাসা দিয়া? নবীজির ভালোবাসা দিয়া নবীজির পরিবারকে ভালোবাসতে। পড়েন না, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পড়াইছেন, এই নবীজির পরিবারকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। আজকে এমন একটা দিন, যে দিন দুইটা কাজ একসাথে করা যায়। এক হচ্ছে মুহররমের 10 তারিখ, বলেন না মুহররমের কয় তারিখ? 10 তারিখে কাম কি? 10 তারিখে কাজ হলো তওবা করা। সবাই বলেন 10 তারিখের কাজ কি? জোরে বলেন, কি করা? আরেকবার বলেন। তাহলে তওবা কেমনে করবো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই একটা। আরেকটা হলো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়লে একটা কবিরা গুনাহ মাফ হয়। পড়েন না, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইস্তিগফার যত পারেন সারাদিন পড়বেন। রব্বুল আলামিন ক্ষমা চাই, তওবা কবুল করে নাও, বারবার বলবেন, বারবার। আজকের দিনের আমল এইটা, মুহররমের 10 তারিখের আমল, স্পেশাল আমল তওবা করা। সবাই বলেন স্পেশাল আমল কি? এরপরে বাড়িতে যায় ভালো ভালো রানবেন, ভালো ভালো খাইবেন, তো স্বাভাবিক, মানুষকে খাওয়াইবেন। তো স্পেশাল আমল কি বলেন? তওবা করা। স্পেশাল আমল জোরে কয় না, স্পেশাল আমল তওবা করা। দেখেন আজকে এমন একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়ে যায়। এখন যে সময়টা চলতেছে এটা একটা দোয়া কবুলের সময়। 2 খুতবার মাঝখানে যে সময়টা আসবে, এই দেখেন না, আমি একটু একটু কি যেন পড়ি, দোয়া পড়ি, এই 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়ে যায়। অল্প সময় কিন্তু দোয়া কবুল হয়ে যায়। এরপরে আপনার জমার পরে যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত একটা সময় আছে এই দোয়াটা কবুল হয়ে যায়। এরপরে আপনার শেষ বিকালে দোয়া কবুল হয়ে যায়। কারো কারো মতে জোহরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। তো এই একটা স্পেশাল টাইম আপনার আমার সামনে। আর বৃহস্পতিবার সূর্যাস্তের পরে যে আমলটা জারি হয় এই উম্মতের উপরে, সেটা হলো দুরূদ শরীফ পড়া। বলেন না, কি পড়া? দুরূদ শরীফ পড়া। বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার জুমার দিন একবারে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেক সপ্তাহের স্পেশাল আমল হলো দুরূদ শরীফ পাঠ করা। বলেন না, কি পাঠ করা? দুরূদ শরীফ পাঠ করা। আরে নবীজির মহব্বত আসলেই তো নবীজির পরিবারের প্রতি মহব্বত আসবে। এই দিনগুলোর আমল না ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আমরা এই বিষয়গুলো স্মরণ রাখার চেষ্টা করব, কোনোদিন ভুলবো না। বৃহস্পতিবার সূর্য উদয়, আপনার সূর্যাস্ত হয়েছে, আমরা আমল শুরু করে দিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকবো, মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবো, মনে মনে নিজের চাহিদা, নিজের অভাব সব কিছু চাইতে থাকবো। দুরূদ শরীফ পড়লে আর দোয়া করতে থাকলে আল্লাহর কাছে আপনার মনের দোয়া মুখ দিয়া, জবান দিয়ে প্রকাশ করতে হয় না। দুরূদ পড়তে থাকবেন, দিলের ভিতরের ব্যথা, দিলের ভিতরের দোয়া আল্লাহ জানেন কি জানেন না? হাদিস শরীফের মধ্যে আছে দুরূদ পড়বেন আর আল্লাহ দোয়া কবুল করবেন। তাহলে নবীজির প্রতি ভালোবাসা আপনার আমার অবশ্যই জরুরি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আজকের বিষয়ে দুরূদ শরীফের প্রতি ইঙ্গিত করেছেন। তাহলে আজকের আমল স্পেশাল দুইটা। স্পেশাল কয়টা? তওবা করা, দুরূদ শরীফ পড়া। তওবা করা, দুরূদ শরীফ পড়া। তওবা করা, দুরূদ শরীফ পড়া। বলেন না একটু? তওবা করা, দুরূদ শরীফ পড়া। তওবা করা, দুরূদ শরীফ পড়া। পড়তে থাকবেন ইনশাআল্লাহ মাগরিবের আগ পর্যন্ত। এরপরে যদি কারো সাধ্যে কোলায় ভালো মন্দ খাইবেন ইনশাআল্লাহ। কারণ একটা হাদিসের মধ্যে আসছে আজকের দিনে ভালো খাবার খাইলে পুরো বছরের প্রশস্ততা আল্লাহ তাআলা দান করেন। তো যে কথা বলতেছিলাম, নবীর পরিবারের প্রতি প্রেম ভালোবাসা এটা ঈমানের অংশ। বলেন কিসের অংশ? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। দেখেন নবীজি বলতেছেন, হে আমার নবী আপনি বলে দেন, আল্লাহ বলতেছেন আমার দোস্ত আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি বিনিময় স্বরূপ তোমাদের কাছে কিছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তাফসীরে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে যে নবীর পরিবারের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, সম্মান প্রদর্শন করা। আমি তোমাদের কাছে কিছু চাই না। নবীজি বলেন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, তবে তোমরা আমার পরিবার, আমার নিকটাত্মীয়ের প্রতি ভালোবাসা, হৃদ্যতা ইত্যাদি পোষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর চাওয়াটা কি খেয়াল করছেন? নবীর চাওয়াটা কি খেয়াল করছেন? নবীজি বলতেছেন আমি তোমাদের কাছে কিছু চাই না, আমার পরিবারের প্রতি তোমরা ভালোবাসা রাখবা। আর আল্লাহর চাওয়াটা কি জানেন? রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতয়ীরা। রব্বুল আলামিনের চাওয়া হলো আহলে বাইতকে পবিত্র রাখা, নাপাক থেকে পবিত্র করা, নাপাক থেকে দূরে রাখা। রব্বুল আলামিনের ইচ্ছা হলো আহলে বাইতকে যেন কোনো নাপাক স্পর্শ না করে, নবীর পরিবার পরিজনকে যেন কোনো অপবিত্র স্পর্শ না করে। রব্বুল আলামিনের চাহিদা হলো নবীর পরিবার পরিজন পবিত্র থাকবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বিবাহ করেছেন তাদেরকে কোনো উম্মতের কেউ বিবাহ করতে পারবে না। দেখছেন, সম্পূর্ণ হারাম করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আনশুদুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আহলে বাইতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম করেছেন আর বলেছেন যে তাদের জন্য সাদকা খাওয়া হারাম। বলেন না, তাদের জন্য কি খাওয়া হারাম? হাদিয়া। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আহলে বাইত কারা যাদের ব্যাপারে সাদাকা হারাম করা হয়েছে? আলু আলী, আলী রাদিয়াল্লাহু আনহু পরিবার, ওয়া আলু আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরিবার, ওয়া আলু আকিল, হযরত আকিলের পরিবার, ওয়া আলু জাফর রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং জাফর ওনাদের পরিবার। যাদের কথা বলা হয়েছে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের পরিবারের ব্যাপারে বিশ্বনবীর ঘোষণা হলো যে তোমাদের জন্য সদাকা খাওয়া হারাম। দান সদকা আছে না, সদকা, এই সদকা খাওয়া হারাম। ওনাদের জন্য হাদিয়া হালাল। ওনাদের জন্য কি হালাল? হাদিয়া হালাল, কিন্তু সদকা খাওয়া হারাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নী তারিকুন
না সরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের মাঝে দুইটা আমানত রেখে যাচ্ছি। কয়টা আমানত? দুইটা আমানত রেখে যাচ্ছি। ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি ওয়া আহলা বাইতি ফানজুরু কাইফা তাখাল্লাফুনি ফীহিমা। দুইটা আমানত রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার পরিবার। দেখো তোমাদের মধ্যে কে পদস্খলন হয়, খেয়াল রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের ব্যাপারে তিনি নিজে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে তাদের পবিত্রতার ইচ্ছার কথা উল্লেখ করেছেন। রব্বুল আলামিন এর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কোরআনের আয়াতে পরিষ্কার বলা হয়েছে, রাসূলের চাহিদা হলো এই উম্মতের প্রতি নবীজির পরিবার পরিজনকে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারিফাতু আলি মুহাম্মদ বারাআতুম মিনান নার ওয়া হুব্বু আলি মুহাম্মদ জাওয়াজু আলা সিরাত ওয়াল উলায়াতু লি আলি মুহাম্মদ আমানুন মিনাল আযাব। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে পরিচিতি সম্পর্ক রাখা, এটা হলো জাহান্নাম থেকে মুক্তির কারণ। আমরা রাসূলের পরিবারকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আমরা মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসি। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আসহাবি মুহাম্মদ ওয়া হুব্বু আলি মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি ভালোবাসা পোষণ করা, এটা ফুলসিরাতের যেই ব্রিজ আছে সেটা অতিক্রম করার একটি ব্যবস্থা বা কাঠ বলা চলে। ওয়াল উলায়াতু লি আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন কোথাও যদি বিপদে পড়ে যায়, দায়িত্ব নেওয়া, এটা আযাব থেকে বাঁচার নিরাপত্তামূলক বিশেষ একটি ঢাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পক্ষ থেকে উলায়াত পাওয়া, নবীজির পরিবারের পক্ষ থেকে উলায়াত পাওয়া, এটা জাহান্নাম থেকে বাঁচার একটি স্পেশাল ডাল। কাজেই আমরা খেয়াল রাখব কখনো কোনো সময় যেন তাদের ব্যাপারে বেয়াদবি না হয়। হ্যাঁ, কি না হয়? বেয়াদবি না হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা হলো তাদেরকে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এইভাবে, ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন, ওনাদেরকে একসাথে কইরা কাপড়ের নিচে নিছেন, নিচে নিয়ে বলতেছেন, হযরত আলীও ছিলেন, আল্লাহুম্মা গাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরা হলো আমার পরিবারের অন্তর্ভুক্ত। ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, আয় আল্লাহ আপনি তাদের থেকে সমস্ত নাপাকি দূর করে দেন এবং তাদেরকে সর্বোচ্চ পবিত্র করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মাধ্যমে এই উম্মতের কাছে ইচ্ছা এবং অবস্থান কি সেটা প্রকাশ করেছেন। অতএব কোরআনুল কারীম এর আয়াত প্রত্যেকটি আমাদের ঈমান। সবাই বলেন, প্রত্যেকটি আমাদের ঈমান। একটা আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে? থাকবে না, চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনে তিনি সামনে বাড়ছিলেন। একদল ইহুদি খ্রিস্টান তাদের লিডারদের দাওয়াত দিচ্ছেন, বলছেন আসার জন্য আসছে। এরপর টালবাহানা শুরু করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক বিতর্ক করা শুরু করেছে। নবীজি বললেন, নিয়ে আসো তোমার পরিবার পরিজন, সবাইকে নিয়ে আসো, যাও তোমার পরিজন, তোমার বাপ দাদা তাদেরকে নিয়ে আসো, তোমাদের সাথে কথা হবে। কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন, কুল তাআলাউ নাদউ আবনানা
وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين আসো মুবাহালা করি আমি যে দিন নিয়ে আসছি এই দিন মিথ্যা আমি বলছি সত্য আর তোমরা বলতেছো মিথ্যা তাহলে আসো আর বলো যে মুহাম্মদ যে দিন নিয়ে আসছে এই দিন মিথ্যা হয়ে থাকলে আমার পরিবার পরিজন ইত্যাদি বিজয়ী হবে বাস তার উপরে লানত হবে নবীজির উপরে লানত হবে নাউজুবিল্লাহ বলেন না তো এরকম দোয়া করো আর যদি আমি সত্য নিয়ে আসি তাহলে তোমাদের উপর লানত তোমাদের সমস্ত সন্তান সন্ততি পরিবার পরিজনের উপর লানত যখন নবীজি মুবাহালার আহ্বান করছেন তখন তারা পিছু হটছে ডরে ভয়ে আর সামনে আসে না চলে গেছে ভাগছে তো নবীজি তার পরিবার পরিজনকে এখানে শামিল করেছেন আর বলেছেন আল্লাহুম্মা হাউলাই আহলি আয় আল্লাহ এরা আমার পরিবার পরিজন লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিযুকা ইল্লা মুনাফিক মুনাফিকরাই নবী পরিবারের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে এবং নবীর পরিবার পরিজনকে কারা ভালোবাসে যারা মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে পরিষ্কার বলেছেন যে নবীর পরিবারকে ভালোবাসবে আল্লাহ এবং তার রাসূল তাদেরকে ভালোবাসবে তাদের ভিতরে ঈমান আছে আহাব্বুল্লাহি মান আহাব্বা হাসানান ওয়া হুসাইনান হাসান হুসাইনকে যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহ তাদের ভালোবাসবেন আল্লাহর নবী বলেন হুসাইনু মিন্নি হুসাইন আমার তরফ থেকে ওয়ান আমিনহু আমি হুসাইনের থেকে আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে দেখেন কারবালার ময়দানে যখন হত্যা করা হয় এবং পরিকল্পনা করা হয় হযরত হুসাইন এমনভাবে বলেছিলেন যে তোমরা কি আমার নানার শাফাত চাও না যারা রাসূলের পরিবারকে কষ্ট দিবে তারা শাফাত থেকে বঞ্চিত হবে যারা রাসূলের পরিবারকে কষ্ট দিবে তারা নবীজির শাফাত থেকে বঞ্চিত হবে অতএব খুব খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা হাসান হুসাইনকে যারা ভালোবাসেন তাদেরকে ভালোবাসেন হযরতে হাসান হুসাইনকে যারা ভালোবাসেন স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ পড়েন আমরা হযরতে হাসান হুসাইনকে ভালোবাসি না বলেন আল্লাহুম্মা শাহাদ হে আল্লাহ তুমি সাক্ষী বলেন না আল্লাহ তুমি সাক্ষী আমরা হযরতে হাসান হযরতে হুসাইন হযরতে আলী হযরতে ফাতেমা এবং তোমার নবীজির পরিবার পরিজনকে তোমার জন্য ভালোবাসি আল্লাহ কবুল করুন দেখেন এটাও তো একটা সাক্ষী আল্লাহর ঘর মসজিদে আমরা আল্লাহর মেহমান হয়ে আসছি বলেন না কার মেহমান হয়ে আসছি আল্লাহর মেহমান হয়ে আসছি তো আল্লাহর মেহমান হয়ে আসলে আল্লাহ তাআলা ভালোবাসবেন আর এই ক্ষেত্রে যদি আমরা আল্লাহর নবীর পরিবারকে ভালোবাসার বিষয়টি প্রকাশ করি তাহলে আল্লাহ তাআলা আরো বেশি ভালোবাসবেন মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা মুমিনান যে ব্যক্তি নবীর পরিবারের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা শাহীদান যে ব্যক্তি নবীজির পরিবার পরিজনকে ভালোবেসে ইন্তেকাল করবে আল্লাহর নবী বলেন আপনার ওই ব্যক্তি শহীদ হয়ে মৃত্যুবরণ করবে ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ নবীর পরিবার পরিজনকে যে ব্যক্তি ভালোবেসে ইন্তেকাল করবে মৃত্যুবরণ করবে মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা আজরাইল তাকে জান্নাতের সুসংবাদ দিয়া তারপরে দুনিয়া থেকে নিবে আল্লাহু আকবার ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ ফুতিহা লাহু ফি কবরিহি বাবানি ইলাল জান্নাহ যে ব্যক্তি নবীর ভালোবাসা নবীর পরিবারের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে কবরে তার জন্য দুইটা জান্নাতের দরজা খুলে যাবে ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ জাআলাল্লাহু কবরাহু মাজারান লিল মালাইকাতির রাহমা যে ব্যক্তি নবীর ভালোবাসা নিয়ে নবীর পরিবারের ভালোবাসা নিয়ে ইন্তেকাল করবে নবীজি বলেন তার কবরটা রহমতের ফেরেশতার মাজার হবে কোন ফেরেশতার রহমতের ফেরেশতার মাজার হবে এই কবরে সব সময় আল্লাহ রহমতের ফেরেশতা থাকবেন আলা ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা আলা সুন্নাহ ওয়াল জামাআহ যে ব্যক্তি নবীর পরিবার পরিজনের প্রতি ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর মৃত্যুবরণ করবে ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ ইয়াজুফু ইলাল জান্নাতি কামা তাজুফুল আরুস ইলা বাইতিহা
এই যে ব্যক্তি নবী পরিবারের প্রতি ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী বলেন তারে জামাই আদর করা হবে। বলেন না কোন আদর? জামাই আদর করা হবে। জামাই আদর কেমনে করে? কত ঢং, কত এলাকায় কত রীতি, কত নীতি। আর নবীজির জামাই আদরটা কেমন হবে বলেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জামাই আদরটা আল্লাহর তরফ থেকে হবে। আলা মান মাতা আলা বুগদ আলি মুহাম্মদ মাতা কাফির। নবী পরিবারের প্রতি যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে মরবে সে কাফের হয়ে মরবে। যে ব্যক্তি নবী পরিবারের প্রতি হিংসা নিয়ে বিদ্বেষ নিয়ে মরবে, কথার কথা নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ এই পরিবারকে এত সম্মান দিছে কে? বলেন না দিছে কে? আবার বলেন কে দিছে? কোন রাজনৈতিক নেতা যদি আপনার একটু ভাব নিয়ে অনেক সময় নেতার পাওয়ারে বলতে চায় না কিছু কিছু কথা, একজনে বলতে শুনছি আমার নামের আগে মোহাম্মদ নাই, নামের আগে কি নাই? বেটা তোর ইমান নাই। বলেন না কি নাই? ইমানই নাই। তোর মতো জানোয়ার দরকারও নাই। আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দেখ। নবীজির নাম নিজের নামের সাথে সম্পৃক্ত হওয়া এটা কত বড় নিয়ামত, কত বড় চিন্তা করা যায়। নবীর নামের প্রতি যার বিদ্বেষ, আল্লাহর নবী বলেন সে জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন না কিসের ঘ্রাণ পাবে না? জান্নাতের ঘ্রাণও পাবে না। অতএব কি পাওয়ার আইলো থাকলো গেল, আমার পাওয়ার হলো নবীজির ভালোবাসা, আমার পাওয়ার হলো নবীজির পরিবারের প্রতি ভালোবাসা। কোন পাওয়ার থাকলো না থাকলো দেখার বিষয় না, আমার পাওয়ার নবীজির প্রতি ভালোবাসা। বলেন কার প্রতি ভালোবাসা? কার ভালোবাসা দিয়া? আমার পাওয়ার হলো নবীজির পরিবারের প্রতি ভালোবাসা। কার ভালোবাসা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়া। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনে প্রাণে ঈমানে ধারণ করার তৌফিক দান করুন। নবী পরিবারের প্রতি ভালোবাসা নিয়ে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করার তৌফিক দান করুন। নবী পরিবারের সাথে ভালোবাসা নিয়ে কিয়ামতের ময়দানে আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান